এবারে ভালো করে কাটটা দিয়ে রং সাথে। আচ্ছা ভাই বল আমি দিতে আসি। ভাই এই নেন আমার চা। কি বেনা বড়া বানাও চা, ঠান্ডা চা দেও না চিনি এবার। ধর বড়া তোর চা তুই খা ধর। ভাই চা তো গরমই আছে। আচ্ছা আমরা আবার মহে কথা কও। এই পানি হালাই দিয়ে নতুন করে পানি গরম দিবি, এবার চিনি টিন দিয়ে ভালো করে এক কাপ চা বানাই দিবি। আচ্ছা ভাই তাই দিতে আসি যান। এবার তোর মাহাজন কই? আর পাগল ছাগল দোকানে ভরে থইছে, এক কাপ চা বানাইতে পারে না। বা তাড়াতাড়ি কর, সময় নাই। ভাই এই নেন। এইবার ঠিক আছে, তোকে তো কচু না দিলে কিছু হয় না। খামার দিছি এখন চা ভালো করে বানাইছো। ছোট ভাই আমারে হাফ কেজি চিনি দাও, বাসায় নিতে হইবে। আর ভাই দিতে আসি। আপনি একটু কথা শুনবেন আমার? জি ভাই বলেন। ভাই আপনি যে আসার পর থেকে ওর সাথে খারাপ ব্যবহারগুলো করতেছেন, আপনি করে টাকা দিয়ে কিনে রাখছেন। ভালো করে চা বানাইতে পারে না, আবার মুখে মুখে কথা কয়। ওর সাথে কি ব্যবহার করবো? এইটাই আর প্রাপ্য ব্যবহার। ভাই আপনি ওর দিকে একটু তাকাই দেখেন তো, ওর যে বয়স, ওর এই বয়সে থাকার কথা ছিল স্কুলে অথবা খেলার মাঠে, কিন্তু ও কি করে? একটা দোকানে চাকরি করে। হয়তো ওর মা নাই অথবা ওর বাবা নাই, এই জায়গাতে চাকরি কইরা যেই টাকা পায় ওই টাকা নিয়ে ওর সংসার চালায়। আর আপনি যে ওর সাথে খারাপ ব্যবহারগুলো করলেন, ও যদি এখন এই চাকরি ছাইড়ে চলে যায় তখন চাকরি করবে না, তাহলে তো নেশাগ্রস্ত হয়ে যাবে, রাস্তাঘাটে থাকবে, আজেবাজে জিনিস খাইবে, ওটা তো নষ্ট হয়ে যাবে। ওর জায়গায় যদি আপনার ছোট ভাই থাকতো তাইলে কি আর আপনি এই ব্যবহারগুলো করতে পারতেন? আসলে কি জানেন ভাই, আমাদের যার যার জায়গা থেকে ওদের মতো মানুষগুলোকে সাপোর্ট করা উচিত। আসলেই ভাই আমি ওইভাবে ভাববে দেখিনি। না লওয়ার মতো একটা মানুষ এই দোকানে চাকরি করবে, নিশ্চয়ই আর ফ্যামিলিতে কোনো সমস্যা আছে। না লওয়ার এই জায়গায় কাজ করার কোনো কথাই না। ভাই আমি আমার ভুল বুঝতে পারছি। ভাই এই নেন। আচ্ছা আসলাম তাহলে। হ্যাঁ এসর ভাই এই নে তোর বিল নে। ভাই আমাদের তো ভাঙতি নেই। ভাঙতি লাগবে না, পুরোটাই তোর দ্বারা রাখতে দে। না ভাই আমি রাখতে পারবো না। আরে রাখ, মনে কর তোর বড় ভাই তোর দেশে। আচ্ছা ভাই ঠিক আছে। দেখ ভাই তোর লাগছে রাগারাগ করছি, অরে তুই মন খারাপ করিস না, ঠিক আছে? আর মন দিয়ে কাজ কর, তাই